হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই তো আমরা ঘুরতে চলে এসেছি গ্রিন ড্রিম ড্রিম ওয়ার্ল্ড পার্কে, জাউচর। তো এখানে আমরা 7-8 জন মিলে চলে এসেছি। আমি, আমার মেজো বোনের মেয়ে, মেয়ের জামাই, নাতি নাতনি, আমার মেয়ে, সবাই মিলে আমরা এখানে ঘুরতে চলে এসেছি। ঈদের আজকে 4র্থ দিন। তো দেখতেই তো পাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখি অনেক হোন্ডা, অনেক মানুষজন অপেক্ষা করছে প্রবেশ করার জন্য ভিতরে। তো এখনও যেতে পারিনি ভিতরে। এই তো আমাদের ভাগ্নি জামাই চলে যাচ্ছে আমাদের জন্য টিকিট নেওয়ার জন্য, ঢোকার টিকিট নেওয়ার জন্য। তারপরে আমরা ঢুকে যাব ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তো আপনারাও এখানে চলে আসতে পারেন, একদম কাছেই, বাড়ির কাছে, বেশি সময় লাগে না, ওইরকম কোনো ঝামেলাও নেই, এক ইয়েতে চলে আসা যায়। আমরা একদম বাড়ির কাছ থেকে এখানে আসতে আমাদের মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছে, বেশি সময় লাগেনি। আমরা এখন অপেক্ষা করছি ভিতরে যাওয়ার জন্য। দেখতে থাকুন ব্লগটি। এই তো আমরা এক এক করে ঢুকে যাচ্ছি, আমার মেজো বোন, আমি এখন সবাইকে নিয়ে ঢুকছি। এই তো আমরা হাঁটাহাঁটি করছি, এপাশ ওপাশ দেখছি। এখানে যে দাঁড়িয়ে আছে অনেকগুলো মূর্তির মতো প্লাস্টিক দিয়ে বানিয়ে রেখেছে। এই তো বাঘের কামড়া, এই তো হাতি, দেখতেই তো পাচ্ছেন। এখানে অনেক কিছু আছে, রাইড আছে অনেক কিছু। তো আমরা এসেছি, গরম বলছি যে বাসার থেকে ওইখানে যেয়ে ওয়াটার পার্কে যেয়ে আমরা গোসল করব, শরীর ভিজাবো, এই জন্য আমরা এখানে চলে এসেছি। তো এখানে আসার পর একটু ঘোরাফেরা করলাম বাহিরে, দেখতেছি কোন রাইডটা কেমন, তারপরে আমরা উঠতে পারবো কি না। তো এগুলো আমরা ঘোরাফেরা করে দেখতেছি, দেখে আমরা একটা রাইড ঠিক করে ওইখানে আমরা বসে যাব। তো এখানে এসে আমার ভাগ্নি জামাই, আমরা সবাই মিলে দেখতেছি। আমার ভাগ্নি, ওর একটা চ্যানেল আছে, ও আবার ভিডিও করছে, হাজব্যান্ড ওয়াইফ রকমারি ভিডিও, ওর একটা চ্যানেল আছে। ও এখানে এসেই সেই ভিডিওটি করতেছে। তো দেখতেই তো পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। আমরা অনেকক্ষণ বাহিরে ছিলাম। এই তো আমার ভাগ্নি জামাই, ভাগ্নি ঘরে নাতি, সবাই একখানে জড়ো হয়ে আসছে। ওই তো উপরেই দেখা যাচ্ছে। এই তো নাগরদোলায় আমার মেয়ে আর ভাগ্নি ঘরে নাতি দুজনে উঠে দুলতেছে। আমরা আবার বাহিরে দাঁড়িয়ে ওদের এগুলো দেখতেছি, আর আমার ভাগ্নি এগুলো ভিডিও করতেছে। তো দেখতেই তো পাচ্ছেন, খুব ভালো লাগতেছে, ওখানে যেয়ে খুব ভালো লেগেছে। দেখুন আপনারা, খুব ভালো একটা এই তো দেখতেই তো পাচ্ছেন আমার মেয়ে, আমার নাতিন, ওরা দোলনাতে দুলতেছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমি, আমার আরেক নাতি, আমার ভাগ্নি জামাই, এর সবাই মিলে তাদের দেখছি ওরা কি করতেছে, কিভাবে দুলতেছে। এই তো আমি, আমার বোন বসে আবার ছবি উঠাচ্ছি, আমার ভাগ্নি ছবি উঠিয়ে দিচ্ছে। আর এটাতে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই ছোটো নাতিনকে নিয়ে ঘোড়াতে উঠিয়েছে। দেখতেই তো পাচ্ছেন, আমার ভাগ্নি জামাই সাথে ওকে নিয়ে ধরে আছে। ও তো ছোটো মানুষ, যদি ভয় পায়, এই জন্য ওর সাথে দাঁড়িয়ে আছে ভাগ্নি জামাই। বেশ ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো ওখানে যেয়ে। এই তো মেয়েটা দেখছেন না কীভাবে হাই হাই করছে, খুব আনন্দ পাচ্ছে, ছোটো মানুষ তো, ওখানে যেয়ে খুব খুশি, খুব ও করেছে, ভালো লাগছে, ও বলছে। আমাদেরও ভালো লাগছে।
এই তো আমার ভাগ্নি, আমি, আমার মেজো বোন দুজন বসে আছি। এখানে এসে আবার আমার ভাগ্নি করে নাতি আমাদের সাথে ছবি তুলছে। আমার ভাগ্নি ছবি তুলে দিচ্ছে। তারপর আমার মেয়ে, আমি, আমার ভাগ্নি, আমার আমি, আমার বোন একসাথে মিলে আবার একটা ছবি তুলছি। সেটা আবার আমার মেয়ে ছবি তুলে দিচ্ছে। এইভাবে করে আমরা ছবি তোলাতুলি করেছি। ওই তো আমার নাতিন ছবি তুলে দিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন। এখানে আমার ভাগ্নির দুই মেয়ে বসে ছবি তুলছে। আমার মেয়ে আবার ওদের ছবি তুলে দিচ্ছে। আমার ভাগ্নি জামাইও ছবি তুলছে। এই তো আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। এখন আমরা ওয়াটার পার্কে ভিজতেছি। এখানে আমি, আমার মেজো বোন, আমার ভাগ্নি, দুই নাতি নাতকর, এরা সবাই এখানে আমরা চলে এসেছি। এখন আমরা ভিজা হয়ে গেছে, এখন আমরা বাহিরে চলে যাচ্ছি। এই তো এখানে সবাই ভিজা জামা কাপড় পাল্টিয়ে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে এসেছি, খিদাও লেগেছে, তাই আমরা এখন ভিতরে যেয়ে একটু কিছু খেয়ে নেব। এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। আরও আমার ভাগ্নি জামাই, ভাগ্নি ঘরের নাতি, এরা আবার করছে, হাঁটাচলা করছে। আর ওইখানে ছোট নাতিটা খেলাধুলা করছে। দেখতেই তো পাচ্ছেন, বাচ্চা মানুষ খেলতে খুব মজা পায়। বলতেছে এখানে আর একটু থাকো, ওর আম্মুকে বলছে আম্মু আমরা এখানে আর একটু থাকি তাহলে ভালো লাগবে। অনেকক্ষণ ঘুরতে চাইছে। তো আমরা এখন বসে আছি, আমি আর আমার বোন মিলে আমরা চেয়ারে বসে আছি। ওই আমার ভাগ্নি, আমার মেয়ে আর আমার নাতিন, এই তিনজনে আবার রোলার কোস্টারে উঠেছে। ওরা বলছে আমরা এটাই উঠে নিয়ে আগে, তারপরে যা করার তোমরা করো, এখান থেকে আমরা তারপর চলে যাব। এই জন্য আমরা আবার একটু নিচে বসে ওয়েট করছি, ওদের উঠতে দিয়েছি। ওরা আবার বাচ্চা মানুষ কিনা, অল্প বয়সের মানুষ, আমরা তো এগুলোর মধ্যে উঠতে পারবো না, তাই আমরা নিচে বসে আছি। আর ওরা রোলার কোস্টারে উঠেছে। দেখুন ওরা কি মজা করছে। আমাকে বলেছিল আমার ভাগ্নি যে খালা চলেন আপনি উঠবেন। আমি বলেছি না আমি উঠতে পারবো না, তোরা যেয়ে উঠ আমার মেয়েকে নিয়ে। তাই আমি আর উঠলাম না। আমার খুব ওই জায়গাটা উঠলে, রোলার কোস্টার উঠলে অনেক ভয় করে, তার জন্য আমি উঠিনি। ওরাই উঠেছে, ওরা খুব এনজয় করছে। এই আমার ভাগ্নি করে নাতি, সেও উঠেছে। ওরা তিনজন খুব মজা পাচ্ছে এটার মধ্যে উঠে। আর আমরা নিচে বসে ওদের দেখছি ওরা কিভাবে এটা দিয়ে চলছে। হ্যালো দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই তো আমরা এখন নেমে এসেছি। আমার মেয়ে আবার একটা ময়ূর দেখেছে এখানে, ময়ূরের ছবিটা উঠিয়ে নিচ্ছে। ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। সবাই ওখানকার ময়ূরের ছবি উঠাচ্ছে, ভিড় জমে গেছে। তো আমার মেয়ে ভাগ্নি বলছে আমরাও উঠিয়ে নেব এই ছবিটা। তো এখানে নিচে দাঁড়িয়ে ময়ূরটা উপরে ছিল, ময়ূরের ছবিটা উঠিয়ে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে, পেখম খুলে দাঁড়িয়ে আছে।
এই তো আমি, আমার মেয়ে আবার দাঁড়িয়েছি ছবি তোলার জন্য এখানে। আমরা এখন চলে এসেছি ভিতরে, একটা রেস্টুরেন্ট ছিল, এখানে চলে এসেছি সবাই মিলে। এখন ভাবছি কিছু একটা খেয়ে নেই, এতক্ষণ ধরে এসেছি, ক্ষুধা লেগেছে, কিছু তো খাওয়া হয়নি, তাই আমরা একটু ভিতরে এসেছি। খাওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে চলে এসেছি। এখন আমরা একটু দাঁড়িয়ে চা খেয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।